প্রথমে গাজা, এরপর লেবানন, এবার সিরিয়া। মধ্যপ্রাচ্যের বড় অঞ্চল জুড়েই নৃশংস তাণ্ডব অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সম্প্রতি সিরিয়ায় সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন দেশটির পরিস্থিতি আরও বেগতিক করে তুলেছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক বাহিনী এখন রীতিমতো এলোপাতাড়ি বিমান হামলা চালাচ্ছে সিরিয়ায়। এর মাঝেই নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। যুদ্ধবাজ নেতানিয়াহু বেশ আত্মবিশ্বাসের সাথে বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে। সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। নেতানিয়াহু বলেন, সিরিয়ার আসাদ সরকার ছিল ইরানের অশুভ চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর বিদ্রোহী গোষ্ঠী দামেস্ক দখল করে আসাদের শাসনের অবসান ঘটায়। এই ঘটনাকে ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে তাদের অস্তিত্বের লড়াইয়ের একটি বড় বিজয় বলেই আমি মনে করি। নেতানিয়াহু বলেন, ইরান আসাদকে ক্ষমতায় রাখতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে, কিন্তু এই সরকার নিজ জনগণের বিরুদ্ধে নির্মম নৃশংসতা চালিয়েছে। তিনি আরও বলেন, আসাদের শাসনকাল ইসরায়েলের প্রতি শত্রুতার ক্ষেত্র তৈরি করেছে এবং এটি ইরানের সন্ত্রাসবাদের একটি কেন্দ্র ছিল। নেতানিয়াহু উল্লেখ করেন, সিরিয়ার মধ্য দিয়ে ইরান থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি হয়েছিল। তবে ওই পথের ওপর ইসরায়েল তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। গোলান মালভূমি নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরায়েলের সার্বভৌম এলাকা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বলেন, গোলান মালভূমি চিরদিন ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ থাকবে। আসাদ সরকারের পতনকে ইসরায়েলের সাম্প্রতিক হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে অভিযোগের অংশ হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালানোর পর থেকেই ইসরায়েল ধারাবাহিকভাবে এই অশুভ চক্র ভাঙার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এই অশুভ চক্রের পতনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার মৃত্যু মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমিয়ে দিয়েছে। নেতানিয়াহু আশা প্রকাশ করেন যে আসাদের পতনের পর একটি নতুন সিরিয়া তৈরি হবে, যা ইসরায়েল ও সিরিয়ার জনগণের জন্য মঙ্গলজনক হবে। তিনি সিরিয়ার গৃহযুদ্ধের শুরুতে ইসরায়েলের মানবিক সহায়তার বিষয়টি তুলে ধরে বলেন, আমরা সীমান্তে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছিলাম এবং হাজার হাজার আহত সিরীয়কে চিকিৎসা দিয়েছিলাম। শত শত সিরীয় শিশু ইসরায়েলে জন্মগ্রহণ করেছে। আমরা যারা শান্তিপূর্ণ সহাবস্থান চাই তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, কিন্তু যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের হাত আমরা কেটে ফেলব।